চালের গুঁড়োর ঝামেলা ছাড়াই আজ আমি আপনাদের জন্য এনেছি একদম নতুন ধরনের একটা চুষি পিঠার রেসিপি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সবার প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেবো হচ্ছে 1 বাটি পরিমাণে সুজি। সুজিটা একটু মোটা দানার ব্যবহার করেছি, তাই একটু মিক্সিং জারে আমি এরকম পিষে নিচ্ছি। যদি আপনারা সরু দানার করেন তাহলে কিন্তু কোনো রকম পেশার দরকার নেই। চলুন তাহলে এগুলোকে পিষে নিচ্ছি। ওদিকে পেশা হয়ে গেছে। অপর দিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব হচ্ছে পরিমাণ অনুযায়ী দুধ। যেই বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি মেপেই কিন্তু এখানে 2 বাটি পরিমাণে দুধ ব্যবহার করতে হবে। 1 বাটি সুজির জন্য ব্যবহার করে ফেলবেন 2 বাটি পরিমাণে দুধ। দুধটাকে এবারে আপনাদের কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তার সাথে দিয়ে দিতে হবে 1 চিমটে পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু যদি লবণ দেন এর স্বাদটা কিন্তু খুব বেশি ব্যালেন্স হয়। সাথে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে যেই সুজিটাকে আমরা পেস্ট করে রেখেছিলাম, সেটা যখন দুধটা ফোটার মতো হয়ে আসবে তখন এই সুজিটাকে আপনাদের ব্যবহার করতে হবে। আবার বলে দিই, যদি আপনারা মোটা দানার ব্যবহার করেন তাহলে এরকম করে একটু পিষে নেবেন। যদি আপনারা সরু দানার ব্যবহার করেন তাহলে কোনো রকম পিষতে হবে না। গরম দুধের মধ্যে দিয়ে হাই ফ্লেমে এই সুজিটাকে নাড়াচাড়া করতে থাকলেই দেখবেন সুজির একটা খুব সুন্দর ডো তৈরি হয়ে যাবে। ডোটাকে অনবরত নাড়াচাড়া করলে ননস্টিকের যদি কড়াই থাকে আপনার কাছে তাহলে কিন্তু পুরোপুরি এটা একটা সুন্দর ডো তৈরি হবে। দেখুন এরকম কোনো রকম তেল বা ঘি ছাড়াই এই ডোটা কিন্তু এত সুন্দর তৈরি হয়ে যাবে। ডোটাকে অপর দিকে একটা বাসনে ট্রান্সফার করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর তার সাথে এই চিনির রসটা তৈরি করব, সেই জন্যে যেই বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটিতে 1.5 বাটি থেকে একটু বেশি জল ব্যবহার করলাম। সাথে দিয়ে দেবো আমি 1 বাটি পরিমাণে চিনি। আর এটাকে দিয়ে সাথে দিয়ে দেবো 3টে এলাচ, একটু মুখটা ফাটিয়ে নিয়েছি। এই এলাচটা ব্যবহার করলাম, এতে একটা খুব সুন্দর সুগন্ধ আসবে। এবার এই অপেক্ষা করব যতক্ষণ না চিনির রসটা ফুটে আসছে। চিনির রসটা কিন্তু এখানে ফুটে এসেছে, তো এইটাকে এবারে একটুখানি ঢাকা দিয়ে আমি এইভাবে রেখে দেবো যতক্ষণ না এই চুষিটা তৈরি হচ্ছে। চিনির রসটা তৈরি করার মানে এটাই যে চিনির রসটা যতক্ষণ এই সবগুলো হচ্ছে অনেকটা ঠান্ডা হয়ে যাবে, তাই চিনির রসটা সবসময় আপনারা প্রথম দিকে তৈরি করে ফেলবেন। এবার একটা লই কেটে নিয়েছি একটুখানি, লইটাকে ভালোভাবে আগে মাখিয়ে নিয়েছিলাম, দিয়ে এরকম করে লইটা কেটে নিয়েছি ছোট্ট করে, সরু সরু করে একদম করেছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার এর মধ্যে থেকে ছোট ছোট করে টুকরো আপনাদের বার করে ফেলতে হবে। তো ছোট ছোট টুকরো এরকম করে আপনারা বের করে ফেলবেন। দেখুন যেমনটি আমি ভিডিওতে দেখাচ্ছি, আপনারা ঠিক সেরকম স্টেপগুলো ফলো করলে আপনাদেরও একদম পারফেক্ট তৈরি হবে। আর একটু শুকনো আটা বা ময়দা ব্যবহার করবেন, যে হাতের তালুর সাহায্যে ঠিক এরকম করে ঘষে নেবেন, তাহলে কিন্তু চুষি পিঠাগুলো একদম রেডি। দেখুন কত সুন্দর চুষি পিঠা তৈরি হয়ে গেছে। চলুন এরকমই হাতে করে ঘষা দেবো আর বাসনের দিকে ঘষে ফেলে দেবো। সবগুলো এরকম করে আমি তৈরি করে কতগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে প্রায় অনেক কটা তৈরি হয়ে গেছে। এইরকমভাবে আরও কতগুলো তৈরি করে ফেলবো আমি। একটা ছোট্ট লোয়ের আমি আগে সব কটা তৈরি করে নিয়েছি। ওপরে দিয়ে দেবো একটু শুকনো আটা ছড়িয়ে, কেন কি শুকনো আটা না দিলে একে অপরের গায়ে লেগে যেতে পারে, তাই শুকনো আটা অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু এরকম ঝরঝরে তৈরি হবে। যখন সবগুলো বানানো হয়ে যাবে একটা জালিওয়ালা এরকম ধরনের বাসনে নিয়ে এটাকে একটু চেলে নিলেই কিন্তু এক্সট্রা আটাগুলো পুরোপুরি ঝরে নিচের দিকে পড়ে যায়। তো দেখুন বন্ধুরা, এখানে আটাগুলো কিন্তু সুন্দরভাবে ঝরে পুরো পড়ে গেছে। এবার অপর দিকে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে হাই ফ্লেমে তেল দিয়ে গরম করে নিতে হবে। তেলটা পর্যাপ্ত পরিমাণ নিতে হবে, একটু বেশি করে নিতে হবে। বেশি করে নিয়ে তেলটা পুরো হাই ফ্লেমে গরম যতক্ষণ না হয়ে যাবে ততক্ষণ কিন্তু আপনাদেরকে এইগুলো দিলে চলবে না। যখন দেখবেন একদম হাই ফ্লেমে গরম হয়ে গেছে তখন অল্প অল্প করে চুষিগুলো দিয়ে দিতে হবে, আর একদমই কিন্তু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। এই চুষিগুলোকে কিন্তু আপনারা একদম লো ফ্লেমে ভাজতে যাবেন না। হাই ফ্লেম করে নিয়েছি, হাই ফ্লেম করে চুষিগুলো ভেজে নেবো। যখন দেখবেন একে অপরের সাথে এইভাবে সেপারেট হয়ে গেছে তখন ভাববেন চুষিগুলো একদম ভাজা হয়ে গেছে। আর যে বাবলসগুলো আসে সেই বাবলসগুলো কিন্তু অনেকটা কম হয়ে যায়।
ব্যাকগ্রাউন্ডের নয়েজের জন্য শোনাতে পারলাম না, না হলে কিন্তু খুবই সুন্দর মুচমুচে আওয়াজ একটা আসছে। তো এইবারে আমাদের এইভাবে সবগুলোকে তুলে ফেলতে হবে। তুলে আমি এরকম করে ভেজে নেব। সবগুলো রেডি হয়ে গেছে। অপরদিকে চাশনিটা আমাদের অনেকটা ঠান্ডা হয়ে গেছে। যেমন নিজের আঙুলটা আপনারা ডোমাতে পারবেন ততটাই গরমই আপনারা কিন্তু এর মধ্যে ব্যবহার করবেন। তো চাশনিটা আমাদের অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি যেই চুষিগুলো তৈরি করে রেখেছিলাম সেই চুষিগুলোকে এই চাশনির মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এবার আমি এটাকে প্রায় 20 মিনিট মতো ঢাকা দিয়ে আপনাদের রেখে দিতে হবে। তাহলেই কিন্তু মোটামুটি চুষির পিঠাটা আমাদের একদম রেডি হয়ে যাবে। কত কম সময়ের মধ্যে দেখুন বন্ধুরা, চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই আমরা দুধে নয় রসে ভেজানো চুষি পিঠা আজ আমি আপনাদের জন্য তৈরি করেছি। এবার এটাকে এইভাবে ঢেকে রেখে দেবো প্রায় 20 থেকে 25 মিনিট মতো। তো দেখুন বন্ধুরা, এখানে 25 মিনিট হয়ে গেছে। কত সুন্দর ঝরঝরে চুষি পিঠা তৈরি হয়েছে। এবার এগুলোকে তুলে আমি প্লেটে সার্ভ করে নেব। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ওপর থেকে পিস্তা দিয়ে আমি গার্নিশ করে নেব বন্ধুরা। আর ফেসবুক পেজটাকে অবশ্যই ভালো করবেন বন্ধুরা। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।